10 মিনিটে হয়ে যাবে সমাধান। আজকে আর রাখি ম্যাম নয়, তোমাদের দিদি হিসেবে কয়েকটা কথা বলবো, কানে হেডফোনটা এখনই লাগিয়ে নাও আর শান্ত মনে কয়েকটা কথা শোনো। কমেন্টে অনেকেই লিখছে যে ম্যাম পড়তে চাইছি কিন্তু পড়ায় মন বসাতে পারছি। এই সমস্যাটা আর 5টা সমস্যার থেকেও আরো বড় লেভেলের সমস্যা। সবকিছু তুমি জানো, টনটনে জ্ঞান রয়েছে, সামনে পরীক্ষা, অনেক কিছু বাকি রয়েছে, পড়তে চাইছো, অথচ কোনো এক অজ্ঞাত কারণে তুমি পড়ায় মন বসাতেই পারছো না। না, কারণ নিশ্চয়ই আছে। তো সেটাকে খুঁজে বার করতে গিয়ে আমরা 4টে পয়েন্ট এখানে তুলে ধরছি। প্রথম হচ্ছে ব্যাকলগস। প্রচুর ফাঁকিবাজি করে এখন আফসোস হচ্ছে, এখন তোমার গিল্টি ফিল হচ্ছে যে প্রচুর সময় আমি নষ্ট করে ফেলেছি, তার জন্য তোমার পড়ায় মন বসছে না, খুব অন্যমনস্ক হয়ে পড়ছো, বারবার ওই জায়গার মাথার মধ্যে ওইটাই ঘুরপাক খাচ্ছে। আবার এইটার জন্যই ব্যাকলগস হয়েছে, তুমি এটা নিয়ে হয়তো ভাবছো না ঠিকই, কিন্তু ব্যাকলগসগুলো নিয়ে ভাবছো। কি ভাবছো? যে চিন্তা হচ্ছে কি করে আমি কমপ্লিট করব। তার ফলে তুমি অমনোযোগী হয়ে পড়ছো, তার ফলে তোমার অনেক সময় নষ্ট হচ্ছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কেটেই যাচ্ছে, কিন্তু তুমি কিছুতেই পড়তে পারছো না। আর যে দুটো পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বারবার পড়েও নিজে নিজে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারছো না। কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তুমি কোয়েশ্চেন যখন ক্লাসে করানো হচ্ছে পারছো, কিন্তু সেই কোয়েশ্চেনটা তুমি নিজে নিজে সলভ করতে পারছো না। তার মানে এই সব কিছুর মিলে আমরা একটা জায়গায় আসছি, যেটা হচ্ছে পড়াটা মনোযোগ সহকারে হয়নি, 3টে ক্ষেত্রেই হয়নি। এবং 4 নম্বর যে পয়েন্ট, সেটা তো আজকের দিনে সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে নেশা, অ্যাডিকশান। না, খুব হাইফাই কোনো লেভেলের নেশার কথা আমি বলছি না, আমি আশা করি না যে 11-12-এর স্টুডেন্টসরা একদম সেই মাত্রা ছাড়িয়ে গেছে। দেখো, অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য ওষুধ দেওয়া হয় এবং সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেটা একটা সীমা পর্যন্ত, মানে অসুস্থতা যদি মাত্রা ছাড়িয়ে যায় তখন আর ওষুধও কাজ করে না। তো এই অ্যাডিকশানটাও এরকমই, যেটাকে একদম লেভেল ক্রস করার আগেই তাকে দমন করতে হয়। স্টুডেন্টসদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশান, সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে স্টপ করতে হবে, কমানোর কোনো জায়গা নেই, এটাকে পুরো একদম নির্মূল করে দিতে হবে। বিভিন্ন ধরনের অ্যাডিকশানের অনেক ধরন রয়েছে। কেউ মোবাইলে গেম খেলার প্রতি অ্যাডিক্টেড, সারাদিন ধরে খেলেই যাচ্ছে সিওসি। কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রিলস শর্টস দেখেই যাচ্ছে। আবার কেউ হচ্ছে ওই যে বিভিন্ন রকমের বন্ধু বান্ধবী, বিভিন্ন রিলেশন যাই হোক না কেন, সেখানে চ্যাট, মেসেজ, কল এইসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তো এই অ্যাডিকশানটাকে প্রথমেই আমাদের সে নো, এখানে কমার কোনো জায়গা নেই যে আমি একটু কমিয়ে ফেলেছি, আমি আগে যা মোবাইল ঘাঁটতাম না, আমি এখন খুব কম ঘাঁটি না, একেবারে সে নো। একটা ছোট্ট কাগজ কিংবা নোটবুক নিয়ে সেখানে লিখতে শুরু করো, সেখানে লিখতে থাকো যে তুমি কি চাও, হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি, তুমি কি চাও। দেখো, এইটা রিয়েলিটিটা, বাস্তবটা আজ আমি তোমাকে বলতে এসেছি। তুমি স্বপ্ন দেখছো, ঘুমিয়ে না দেখে জেগে দেখো, অনেক সময় দেখো। তুমি লক্ষ্য করে দেখো, রাস্তায় ঘাটে কখনো কাউকে তুমি যেতে দেখছো, যার হাঁটা চলা বা কারোর সাথে কথা বলছো, কথা বলার ধরন, কিংবা তুমি কোনো টিভি শোজ দেখতে পারো, কিংবা তুমি সামনাসামনি কোনো অনুষ্ঠানে গেছো, কিংবা তুমি কোনো বড় নার্সিংহোমে গেছো, কিংবা তুমি কোনো বড় অফিসে গেছো, যেখানে হোক, এমন অনেক সময় অনেক মানুষকেই তুমি দেখেছো, প্রত্যেকেই কখনো না কখনো, যাকে দেখে মনে হয়েছে আমিও একদিন ওর মতো এইরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব, এইভাবে কথা বলবো, এই জায়গায় যাব। মনে হয়নি? সত্যি কথা বলো। অবশ্যই হয়েছে। তার মানে এই জায়গা থেকে তোমার একটা স্বপ্ন তৈরি হয়েছে। কেউ বড় নার্সিংহোমে যখন গেছে, তখন গলায় স্টেথো নিয়ে যে জুনিয়র ডাক্তাররা ঘোরাঘুরি করছিল, তাদেরকে দেখে মনে হয়েছে আমিও এরকমভাবে এখানে জয়েন করব, কখনো এখানে বা অন্য কোনো জায়গায়, নার্সিংহোম হোক, হসপিটাল হোক। মানে সে ডাক্তার হওয়ার স্বপ্নটা আস্তে আস্তে দেখতে শুরু করেছে। অথবা বিভিন্ন এই যে এত ইউটিউব তোমরা ঘাটো, এত যে সাকসেস স্টোরি শোনো, এত স্টুডেন্টস বছরের পর বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছে, কিংবা নিট পাস করে তাদের সাকসেসটা শোনাচ্ছে, তো এগুলো দেখে মনে হয়েছে নিশ্চয়ই যে আমার গল্পটাও আমি একদিন শোনাবো। কিংবা আরও ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এইগুলো ছাড়াও আরও অনেক ক্ষেত্র রয়েছে। কোনো টিচারকে দেখে কখনো মনে হয়েছে যে আমি একদিন ওনার মতো পড়াবো। এই ইউটিউবে যে আমরা ক্লাস নিই, অনেকের ক্ষেত্রে এগুলো দেখেও মনে হয়েছে যে আমিও বড় হয়ে এরকমভাবে ক্লাস নিব। কখনো কারোর মনে হচ্ছে কি আমি স্কুলে গিয়ে পড়াবো, কারোর মনে হয়েছে যে আমি নিজের কোনো বিজনেস করব। তোমরা এখন স্টুডেন্টস রয়েছো, কিন্তু তোমাদের মনের মধ্যে ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাও, সেটার একটা ইমাজিনেশন, একটা
অবশ্যই রয়েছে, একটা স্ট্রাকচার তোমরা ভেবে রেখেছো যে আমি যদি এই রকম সাজিয়ে আমাকে এরকম দেখতে লাগবে। এগুলো ভাবতে কেমন লাগে? খুব ভালো লাগে না? অসাধারণ লাগে। ভাবতে ভাবতে যেন তুমি স্বপ্নে হারিয়ে যাচ্ছ, কিন্তু রিয়েলিটি বাস্তবে ফিরে আসো। বাস্তবের মাটিতে দাঁড়ালে এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে যেটা অ্যাকচুয়ালি দরকার হয় সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। আর এই যে স্বপ্নটার কথা বললাম, এটাকে কখনো মাথা থেকে বেরোতে দেবে না। এইটা আমি বলবো, যে সময় ডিস্ট্রাকশন আসছে, যে সময় অমনোযোগী হয়ে পড়ছো, সেই সময় ওটাকে রিকল করো, আমি কি হতে চাই। আর সেটা আমি যদি হতে এই জীবনে না পারি তাহলে কি সময় পেরিয়ে যাবে? কিন্তু তোমার তো একটাই জীবন, একটা জীবনে তুমি একটা দুটো তিনটে স্বপ্ন অনেকগুলো হয়। প্রথম তোমাকে কেরিয়ারটা সেট করতে হবে। বাবা মা যারা তোমার জন্য সকাল থেকে রাত অবধি এত পরিশ্রম করছে, যেটা চাইছো, যেরকমটা চাইছো, যেখানে অ্যাডমিশন নিতে চাইছো, যেখানে পেমেন্ট করতে হবে, যা জেরক্স করতে হবে, এভরিথিং জোগাড় করে দিচ্ছে কিচ্ছুটি না বলে, তো তাদের মুখে এতটা হাসি, এতটা তাদেরকে প্রাউড ফিল করানো থেকে নিজেকে প্লিজ সরিয়ে এনো না। এই জিনিসটা মাথার মধ্যে অলওয়েজ এইরকমভাবে বেঁধাতে থাকো। আমি যেদিন রেজাল্টটা দেখাবো সেদিন আমার বাবা মা কতটা খুশি হবে। চোখ বন্ধ করে ইমাজিন করো, কানে হেডফোন, চোখ বন্ধ করে ইমাজিন করো তোমার রেজাল্টটা দেখে উচ্ছ্বসিত হয়ে বাবা উঠে দাঁড়িয়েছে, মায়ের চোখে জল, তোমাকে জড়িয়ে ধরেছে, বাড়িতে কতটা খুশি, কতটা খুশি। সেই বাবা মা যে হয়তো 2-4 মাস আগেও খুব বকাবকি করেছে, আজ তারা বলছে তুই বড্ড ভালো করেছিস। এইটা আলাদা লেভেলের। এইটা অনুভব করো, এটা ফিল করো। আমি তোমাকে ফিল করাতে এসেছি রিয়েলিটি। যতক্ষণ না তোমার মধ্যে খিদে তৈরি হবে ততক্ষণ তুমি কোনো কিছুই অ্যাচিভ করার জন্য পরিশ্রম করতে পারবে না। সব কিছু পেয়ে গেলে যা তুমি অ্যাকচুয়ালি হতে চাও সেটা পাওয়ার জন্য যে পরিশ্রমটা, সেটা আর সেই তাগিদটা আসে না। আমি তো সবই পাচ্ছি, তাহলে কিসের অভাব? তো সেই খিদেটা তৈরি করো। যদি তুমি সব পেয়েও থাকো তবু তোমার কিছু দেওয়ার আছে, সেই দেওয়ার জন্য সেই খিদেটাকে তৈরি করো। সেখান থেকে আসবে হার্ডওয়ার্ক। আর হার্ডওয়ার্ক করলে তবেই তুমি স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবে, অ্যান্ড ইউ উইল গেট সাকসেস। সাফল্য তোমার কাছে ধরা দেবেই দেবে। সেই মুহূর্তে মোবাইলেই আমার এই ভিডিওটা দেখছো, কিন্তু ভালো দিকটাকে কাজে লাগাও। আর এই একটা ভিডিও দেখার পরেই তোমার হয়তো বই পড়ার কথা, কিন্তু তুমি আবার স্ক্রল করতে শুরু করে দেবে। এই জায়গা থেকে নিজেকে প্লিজ স্টপ করো। মোবাইলকে নো বলতে বলেছি, পড়াশোনার কাজে নো বলতে বলিনি। 1-2 মিনিট কিংবা 5 মিনিটের জন্য তুমি পরবর্তী 50টা মিনিট মোবাইলেই মুখ গুজে বসে থাকছো, এটাকে নো বলো। আর মোবাইলে গেমস বা আদার্স যে সমস্ত অ্যাপ রয়েছে যেগুলো নট রিলেটেড উইথ ইউর স্টাডি, জাস্ট আনইনস্টল এখনই, এই মুহূর্তে। এবার প্ল্যান করতে হবে কি পড়বে, কখন পড়বে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে পড়বে। কি পড়বে ফিক্স করে ফেলো, কোন চ্যাপ্টার কোন টপিক। অলরেডি আমার একটা স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে, 2 মাসে কি করে তুমি রকস্টার হয়ে উঠবে। সেমিস্টার ক্লাস 11, সেমিস্টার 1, ক্লাস 12, সেমিস্টার 3, সেটা তোমরা আরেকবার দেখে নিতে পারো। আর আজকে এই মুহূর্তে এই কথাগুলো শুধুমাত্র 11-12 নয়, যারা ড্রপার্স রয়েছে তাদের জন্য একইভাবে কার্যকরী। চ্যাপ্টার, টপিক, প্ল্যানিং সব কিছু করার পরে টাইম ফিক্স করো, টাইম টেবিল বানিয়ে ফেলো। কিন্তু এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে গিয়ে আবার প্রবলেম, ওই যে বারবার পড়েও কোশ্চেন অ্যান্সার সলভ হচ্ছে না, প্রবলেম তো এখানে। আর সেটা না হলে পড়ার কোনো কারণই খুঁজে পাচ্ছ না, তাই পড়তে পারছো না, সিম্পল। তো কিভাবে? ওয়াইটি ক্লাস করবে, নাকি নিজের নোটস পড়বে, নাকি বই পড়বে, নাকি সব কিছু করবে? আলটিমেটলি সারাদিনের শেষে প্রোডাক্টিভিটি 0। শোনো, যেখান থেকে এতদিন পড়েছো বুঝেছো সেইটাই পড়ো। আরও অনেকে বন্ধু এখান থেকে পড়েছে, ও ওখান থেকে পড়েছে, ও অমুক জায়গা থেকে একটা নোটস জোগাড় করেছে, ও একটা জেরক্স করে এনেছে, বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। সব কিছু একসাথে গুলে খেতে গেলে অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য লাগে।
আস্তে আস্তে হবে। কিন্তু একসাথে যদি তুমি বসে এইটা একটু খাবলে নাও, ওটা একটু খাবলে নাও, তাহলে কিন্তু সেখানে পড়া হবে না। আলটিমেটলি ভীষণ ইরিটেশন তৈরি হবে, বিরক্তি আসবে। এক একজনের এই জায়গাটা ভালো লাগে, এক একজনের ওই জায়গাটা ভালো লাগে, সবার পড়ানোর টেকনিক আলাদা। কিন্তু একজনেরটাই পুরোটা শোনো, সেখান থেকে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করো। বা যেখানে এতদিন পড়েছো সেই নোটসটা পড়ো, টেক্সট বুক পড়ো, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো, কোয়েশ্চেন নিজে নিজে করার চেষ্টা করো। একটা হবে না, দুটো হবে না, তিনটা হবে না, চারটা হবে না, 5 নম্বরে হবেই হবে। ধৈর্য রাখো, কিপ পেশেন্স। আর আলটিমেটলি এই যে আমি ওষুধটা দিলাম, ক্যাপসুলটা, এই ক্যাপসুলটা আবার আধখানা খেতে হয়। এই ক্যাপসুলের কোন পোর্শনটা তুমি খাবে? ইয়েস ইটস পসিবল, ইয়েস ইটস পসিবল, নাকি নো ইটস নট পসিবল ফর মি? ক্যাপসুলের কোন পোর্শনটা তুমি ভেঙে টপ করে খেয়ে নিচ্ছ সেটা কমেন্টে লেখো। আর তারপরে শুরু করে দাও, পড়তে চাইছো, পড়ায় মন এবারে সত্যিই বসছে, এটাও আমি কমেন্টে দেখতে চাই। আজকের এই ভিডিওর সামারি হচ্ছে, রিয়েলিটিটাকে ভাবো। নিজের স্বপ্নটাকে বাস্তবে আনতে গেলে পরিশ্রমটা করতেই হয়। ফাঁকিবাজি করে আজ অবধি কেউ কোনো বড় জায়গায় পৌঁছতে পারেনি। সো এটাকে মনে রেখে তোমার জার্নি শুরু করো। থ্যাংক ইউ।